ছোট বাচ্চাদের দেখলেই রাসূল দৌড়ে কাছে যেতেন, তাদের কোলায় নিতেন, চুমু দিতেন। ওই সময় একজন বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখার পরে বললেন, হে মুহাম্মদ, আমার তো 10টা সন্তান, কই এতটুকু তো তাদের প্রতি আমার মায়া মমতা আসে না। আমার তো মনই চাই না একটা দিনের জন্য হতে তাদের কোলে নিয়ে একটু আদর করে চুমু দিই, আর তুমি ছোট বাচ্চাদের দেখলেই দৌড়ে যাও, কোলায় নাও, আদর করো, চুমু দাও। নবীজি ওই সময় কথাই বলছিলেন, তোমার দিলে যদি আল্লাহর রহম না আসে আমি কি করতে পারি? নবীজি বলেন, মাল্লা ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন যে ছোটদের স্নেহ করে না, যে বড়দের সম্মান করে না, সে আমার উম্মতি না। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? ছোট বাচ্চাদের স্নেহ করা, বড়দের সম্মান করা, এটা রাসূলের কি? বলেন বলেন। মাল্লা ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যারা ছোটদের স্নেহ করে না, বড়দের যারা সম্মান করে না, ওরা আমার উম্মতি না। অবশ্য এই দেশে আজ আমরা অনেক মানুষ আছি, ছোটদের আমরা সহ্য করতে পারি না। আমি কি বানালাম? এই জন্য ছোট বাচ্চাদের মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনি যখন নেক্সট প্রজন্ম, নিউ জেনারেশন যারা, এদেরকে আপনি যখন ভালোবাসবেন, স্নেহ করবেন, অটোমেটিকলি ওরা আপনাকে দেখলে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আপনি শুধু পাবার আশায় আছেন, ছোট বাচ্চাদের দেখলে সালাম দেন, দেখবেন নেক্সটে ওরা দেখা মাত্রই আপনাকে সালাম দেন। শিক্ষা আপনার কাছ থেকে যাবে, কিন্তু আপনি আশা করেন আমারে সালাম না দিলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেউ আগে সালাম দিতে পারেননি, সবার আগে তিনি সালাম। এজন্য নবীজি বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বেই তোমরা কি দিয়ে দাও? বলেন বলেন। ইসলামে দুইটা জিনিস খুবই আল্লাহর কাছে দামি। একটা হচ্ছে অপরকে খানা খাওয়ানো, আর একটা হচ্ছে পরিচিত অপরিচিত মুসলমান বলে যদি মনে হয় কি করা? পরস্পর সালাম করা। এই দুটি জিনিস আল্লাহর কাছে খুবই উত্তম। স্বয়ং রাসূল নিজে তার নাতিদেরকে মসজিদে নববীতে নিয়ে এসেছেন, আর আমি কথা কার কনে? ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী করবেন। আপনার বাচ্চা যখন মসজিদমুখী হয়ে যাবে, দেখছেন আর কিছু লাগবে না, অন্তত আপনার মরে যাবার পরে আর বলা লাগবে না মসজিদে যা। আপনার জীবদ্দশায় আপনার হাত ধরে ধরে মসজিদে এসেছে, আপনি মরে যাবার পরে ওরে আর বলা লাগবে না, ও অটোমেটিকলি মসজিদমুখী হয়ে যাবে। যাদের বদ অভ্যাস আছে, ছোট বাচ্চা দেখলে গা জ্বলে যায়, না, এগুলি করবেন না। আপনি কেমন নামাজি বলেন? সামান্য একটা ছোট বাচ্চার দুষ্টামি আর যদি আপনার নামাজ নষ্ট করে দেয়। সাহাবীদের দিকে তাকান, শরীরে তীর ঢুকেছে, বের করবার একটাই রাস্তা, সেটা হচ্ছে কি? আরো জোরে। নামাজে দাঁড়িয়েছে, তীর বের হয়ে গিয়েছে, তারা টের পায়নি। আর ছোট্ট বাচ্চার একটু দুষ্টামি আপনার সহ্য হয় না। বিশেষ করে বুড়ো মানুষ যারা, এরা এত রাগী, মনে হচ্ছে বাচ্চারে ধরে ধরে মারে তো মারে, যে নিয়ে এসেছে আহাম্মক সেদে বের হয়ে যায়। সাবধান, মসজিদ আল্লাহর ঘর, এখানে সেই দুঃসাহস দেখাবেন।